আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, কথা দিয়েছিলাম নিয়মিত ধারাবাহিক লাইভ ক্লাস চলবে। আপনাদেরকে গণিতের ব্যাপারে সর্বোচ্চ সচেতন এবং সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আজকে আপনাদের সামনে দাঁড়াইতে পারছি, আমার নিজেরও ভালো লাগছে। হ্যাঁ, তো সবাই একটু পাশে থেকে সাপোর্ট দেন, আশা করছি আমার জন্য ভালো হবে। একটু আমিও শেয়ার করে দিই। হ্যাঁ, ওকে। তো আজকের লাইভ ক্লাসের ব্যাপারে আমি যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, প্রথমে কোশ্চেন সলভ করাবো, এরপরে একটা সূক্ষ্ম টপিকের উপরে পূর্ণাঙ্গ ধারণা দিব। এর কারণ কি? এর কারণ হচ্ছে এরপরে আপনারা ডিসাইড করে আমারে বলবেন যে আমি কি কোশ্চেনের উপরে সলভ নিব নাকি টপিক ভিত্তিক পড়াবো। যদি বলেন টপিক ভিত্তিক পড়াইতে, টপিক ভিত্তিক পড়াবো ইনশাল্লাহ। আর যদি বলেন যে কোশ্চেন সলভ করতে, তাহলে আমি সেভাবে কোশ্চেন সলভ করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমি একই সাথে দুইটা ফ্লেভার আপনাদের সামনে শো করব। আমার বিশ্বাস আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ। ওকে। শারমিন আক্তার, উম্মে কুলসুম, আশামণি, জসিমউদ্দিন, একটু শুরু থেকে ক্লাসটা লাইক শেয়ার করে দিলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, একটু শেয়ার করে দিই, তাহলে সুবিধা হবে ক্লাসটা নিতে। তো আমি শুরুতেই বলছি যে আজকের যে ক্লাসটা নিব, এখানে দুই ধরনের ফ্লেভার আমি একই সাথে দিয়ে দিব। সেটা হচ্ছে কোশ্চেন সলভ করেও দেখাবো ইনশাআল্লাহ, পাশাপাশি আবার একটা সূক্ষ্ম টপিকের উপরে ক্লাস নেব। যদি টপিক ভিত্তিক চান, টপিক ভিত্তিক ক্লাস নিব। আপনারা জানেন একটু আগে হাসান স্যার জিকের ক্লাসটা নিয়েছে, এখন আমি গণিত নিচ্ছি। আমরা দুইজন প্রায় প্রতিদিন ইনশাআল্লাহ, খুব বেশি যদি প্রবলেম না হয়, লাইভে দাঁড়াবো। উদ্দেশ্য একটাই, গেমটা হবে উইন উইন, আপনাদেরকে সহযোগিতা করা এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে আমার নিজের এবং হাসান স্যারের ফ্লেভারটা পৌঁছে দিয়ে ইনশাআল্লাহ। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, কারণ ক্লাস নেওয়া শুরু হলে আমি ভুলে যাবো এটা বলতে যে শেয়ার করেন। আর যারা আমার নোন আছো তারা মাঝে মাঝে মনে করাই দিবা যে ভাইয়া ভুলে যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। তো আমরা ক্লাস নিয়ে শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্ন আছে, এই প্রশ্নের আনসারটা যদি না পড়েন বের করা মুশকিল। তো প্রথম প্রশ্নটা কি বলছে যে কোণের একক নিচের কোনটি? এই প্রশ্ন আসার সাথে সাথে আপনি আনসার করবেন ডিগ্রি। আপনি নিশ্চিত থাকেন, যদি এই প্রশ্ন আপনার সামনে আসে, আপনি ডিগ্রি আনসার করবেন। বিশ্বাস করেন, ডিগ্রি ইজ নট অ্যাবসলিউটলি রাইট আনসার। ওকে। এরপরে আপনার মনে হবে যে রেডিয়ান, এটা আবার কি? এটা কোনো বিষয় না। এরপরে আপনার মনে হবে যে এই যে এটাও তো ডিগ্রির সিম্বল, এটাও তো ডিগ্রি বোঝানো হয়। হ্যাঁ, তখন আপনার মনে আসবে যে যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে এটাও আনসার আবার এটাও আনসার, এখন দুইটা তো হইতে পারে না, তাইলে কি আনসার সবগুলো হবে? যখন সবগুলোর কথা চিন্তা করবেন, তখন আপনার মনে হবে এই রেডিয়ান বিষয়টা আপনি জীবনে প্রথমবার দেখছেন। তখন আপনার কাছে সব থেকে বেশি অসহায় লাগবে এবং মূলত একটা আনসার আপনি করতে পারবেন না। কিন্তু আজকে আপনাকে আমি সুন্দর করে বলি, এই যে কোণের একক বলছেন না, দেখেন কোণের একক কিন্তু অ্যাবসলিউটলি হচ্ছে ডিগ্রি। এটা তো আমরা জানি। এটাকেও দেখেন, এটা হচ্ছে ডিগ্রির সিম্বল। আর একটা কথা বলে রাখি, কোণের একক কিন্তু রেডিয়ানও হয়। তার মানে যখন আপনি দেখতে পাচ্ছেন যে আনসার ক হচ্ছে, খ হচ্ছে, গ হচ্ছে, তখন আলটিমেটলি আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে গ, অর্থাৎ আনসার হচ্ছে সবগুলো। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কোণের একক ডিগ্রি, এটাও জানি, ডিগ্রির সিম্বল এটাও জানি, রেডিয়ানও হচ্ছে কোণের একক। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে সবগুলো। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার কি? সবগুলো। হ্যাঁ, নাসরিন, মুন্নি, সিরাজুম, মনিরা, সেতু সরকার, উম্মে কুলসুম, বিগত সালের কোশ্চেন সলভ চাই। ঠিক আছে, নো প্রবলেম। কুলসুম যেমনে চাইবা সেমনে সলভ করবো। বাদশাহ, সোনা ভাই আমার, তুমি কেমন আছো? লিজা, সেতু সরকার, গুড। হ্যাঁ, সবগুলোই হবে। আমি বারবার বলছি, আজকে আমি কোশ্চেন সলভ করাবো, একটা সূক্ষ্ম টপিকের উপরে ক্লাসও নিব, এ টু জেড। অর্থাৎ যেই টপিকের ক্লাস নিব ওই টপিক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তোমরা কি চাচ্ছ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, শুধুমাত্র যেটা বলবা সেভাবে ক্লাস নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আর কোন টপিকের উপর আমাদের ঘাটতি থাকলে সবাই আলোচনা করে টপিক সিলেক্ট করে দিব। হ্যাঁ, ঠিক আছে কুলসুম বোন আমার, ওকে ফাইন। এর পরের যে প্রশ্নটা আছে, দেখো এই প্রশ্নটা কিন্তু 46তম বিসিএস এ আসছে। তো আমি বরাবরই একটা কথা বলি যে পরীক্ষার হলের যে ওয়েদার আর তোমার রুমের যে ওয়েদার, এই দুই ওয়েদারের মধ্যে পার্থক্য আছে। সুতরাং ঝামেলা হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে এই অঙ্কটাই। তো যদি আমরা এটা সলভ করে, আমরা কিভাবে করব, যা আছে ওখান থেকে করি, তাহলে আমরা নর্মালি যেটা বলতে পারবো সেটা হচ্ছে, বলি যে 1/2, আমরা চাইলে ব্র্যাকেটও নিতে পারি গুণ চিহ্ন না দিয়ে। তাহলে 2 টু দি পাওয়ার x - 3
এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট না দিই। ওকে, যেভাবে আছে সেভাবে দেখাই। অনেকে বলবে কোশ্চেন ভুল হয়েছে, তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিলাম 2 টু দি পাওয়ার x মাইনাস কত 3। এখন মজার বিষয় হচ্ছে 1 হচ্ছে প্লাস, এপারে গেলে হবে মাইনাস, তার মানে হবে 4। আমার বিশ্বাস এতটুকু বুঝতে পারছি। এখন এই পুরোটার সাথে দেখেন এইটা গুণ আকারে আছে, আমরা যদি সমান সমান চিহ্নের ওই পারে চলে যাই তাহলে গুণ হয়ে যাবে ভাগ। তাহলে আমরা এভাবে বলতে পারবো যে 2 টু দি পাওয়ার x মাইনাস 3 সমান 4 দুগুণে 8। কিভাবে? কারণ এইটা যদি উল্টে যায় তাহলে এটার সাথে গিয়ে আবার 2 গুণ হবে, তাহলে আমরা কি বলবো 4 দুগুণে 8। এখন সূচকের অঙ্ক যেহেতু এইটা, তাহলে x মাইনাস কত 3 সমান আমরা বলতে পারবো যে 2 কিউব মানে কিন্তু 8। তখন আমরা এই যে এই 2 আর এই 2 কিন্তু বাদ দিতে পারবো। সূচকের নিয়ম অনুযায়ী সমান সমান চিহ্ন থাকলে দুপাশে ভিত্তি মিললে ভিত্তি বাদ, পাওয়ার মিললে পাওয়ার বাদ। এই 3 মাইনাস ওপরে গেলে কিন্তু হবে প্লাস। তাহলে আমাদের x এর মান কত হবে 6, যেটা আছে আমাদের অপশন খতে। আমার বিশ্বাস আপনারা বুঝতেছেন। হ্যাঁ, ওকে। সেতু সরকার, সুজন দেবনাথ, হ্যাঁ সবাইকে শেয়ার দিচ্ছ না, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শাহাদাত রাকিব, ওয়ালাইকুম আসসালাম। শিপ্রা খাতুন, ওকে। শারমিন আক্তার, হ্যাঁ গুড। একটু ক্লাসটা শেয়ার করে দিই ভাই একটু। হ্যাঁ, স্বপ্নের সন্ধি, হ্যাঁ গুড, ঠিক আছে। হ্যাঁ, এইটা আসছিল 46তম বিসিএস এ। এই অঙ্কটা নিয়ে মানে দেখতে চেহারাগত ভয়ঙ্কর হইলেও অঙ্কের কিন্তু আলটিমেট সলিউশন সহজ, কিচ্ছু না। এই 1টা হচ্ছে প্লাস, এপারে দিলাম -4, এই 2 দিয়ে যদি 4 কে গুণ করি 8, 2 কিউব করলে 8, এই 3 প্লাস, ওই পারে আসলে মাইনাস, এপারে আসলে প্লাস হবে, 3 3 যোগ করলে 6। এটা তখনই পারা সম্ভব যখন এই অঙ্ক সম্পর্কে আপনার ব্যাপক আইডিয়া থাকবে। ফাইন, ওকে। এর পরের যে প্রশ্নটা আছে দেখেন, এই অঙ্কটা জানেন একদম জেনুইন মেন্টাল অ্যাবিলিটির অঙ্ক, জেনুইনলি মানে আপনি চিন্তা করলেই অঙ্কটা পারবেন। আবার যদি একটু গোলমাল হয়ে যায় তাহলে আপনি এই অঙ্কের সলিউশনই করতে পারবেন না। দেখেন আগে বলছে একজন লোক একটি কলা 1 মিনিটে খেতে পারে, 5টি কলা খেতে কত মিনিট সময় লাগবে? অর্থাৎ তাহলে 5 জন লোকের, কয়জন লোকের? 5 জন লোকের 5টি কলা খেতে কত মিনিট সময় লাগবে? মজার বিষয় দেখেন, যখন একজন লোক একটা কলা 1 মিনিটে খায়, এখন যদি 100 জন লোককে আপনি একটা করে হাতে কলা ধরাই দেন তাহলে কয় মিনিট লাগবে? 1 মিনিটই লাগবে। আমি আবার বলি, আমি একা একটা কলা খাচ্ছি 1 মিনিটে, আমরা 100 জনের হাতে 100টা কলা, প্রত্যেকেই একটা করে খাবে। আপনাকে বলা হয়েছে আপনি একা 100টা কলা খান? আপনাকে বলেছে? না কেউ বলেছে যে মনসুর তুমি 100টা কলা একবারে খাও? আমি একজনা একটা কলা খাবো 1 মিনিটে। আমরা 100 জনা খাচ্ছি 100টা কলা, 100টা মুখ, আমাদের কিন্তু 1 মিনিট সময় লাগবে। অর্থাৎ 1 মিনিটের মধ্যেই প্রায় প্রত্যেকে খেয়ে ফেলবে। এটা তো বলেনি যে আমাকেই 100টা কলা খেতে হবে, আমাকে কিন্তু 100টা কলা খেতে বলেনি। সুতরাং এই অঙ্কটা নর্মালি করলেই পারবেন। হ্যাঁ, রাজু আহমেদ, অনেকদিন পর ভাইয়া আপনার দেখা পেলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে গুড। হ্যাঁ, থ্যাংক ইউ রাজু আহমেদ। তাহলে আমাদের এই অঙ্কের আনসার হবে কত? 1 মিনিট। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা যদি এমন বলতো যে আমাকেই 100টা কলা খাইতে হবে, তখন কিন্তু আমার 100 মিনিট সময় লাগতো। ঠিক আছে, আর 5 মিনিট এটা বলার কোনো সুযোগ নাই, বড় করে করলেও হবে। এখন যে অঙ্কটা আমি দেখাচ্ছি এই অঙ্কটা আলটিমেটলি আমরা কম বেশি সবাই পারি, তারপর আমি একটু করি। দেখেন লেখা আছে এই যে রুটের কোলে কত আছে? 4 আছে, আর এখানে কত আছে? 81। এখন মনোযোগ দেন, এই যে 3 টু দি পাওয়ার 4 এইটার মানে কিন্তু 81। অর্থাৎ আমরা যদি 3 কে 4 বার গুণ করি, অর্থাৎ 3 3 3 9, 3 9 27, 3 27 81, তখন হবে 81। আর এই যে রুটের কোলে যে 4 আছে এইটার অর্থ হচ্ছে 1/4। তাহলে কাটে দিলে আনসার কত হবে বলুন তো? আনসার হবে 3। তাহলে আনসার হচ্ছে এইটা। আসুন আপনাদেরকে নতুন তথ্য দিই। দেখবেন যে এইটা যখন আমরা বলি না তখন আমরা এটাকে রুট বলি। বিশ্বাস করেন এইটার নাম কিন্তু রুট না, এটার নাম রুট না, এটার নাম হচ্ছে স্কোয়ার রুট। কেন স্কোয়ার রুট? দেখেন এটার অর্থ কত বলেন তো? এটার অর্থ হচ্ছে 1/2। এই যে দেখেন কিউব রুট, তাহলে এটার মানে কত বলুন তো? 1/3। আর এখানে যদি 100 থাকে তাহলে হবে 1/ কত বলুন তো? 100। প্রশ্ন হচ্ছে এখানে 100 আছে তাই এখানেও 100, এখানে 3 আছে তাই এখানেও 3। প্রশ্ন হচ্ছে এখানে 2, এখানে 2 নাই কেন? বিশ্বাস করেন এখানেও একটা গোপনে 2 আছে যেটা উজ্জ্ব রাখা হয়। এই জন্য আমরা এটার নাম বলবো স্কোয়ার রুট, আর এটাকে আমরা বলি কি বলেন তো? কিউব রুট। বুঝতেছেন? ওকে,
শারমিন, শাহাদাত, রাকিব। ওকে, তাহলে এটাকে আজকে থেকে আমরা কি বলবো? স্কোয়ার রুট। এটাকে কি বলবো? স্কোয়ার রুট। আর আমরা বাংলায় কি বলি বলুন তো? বাংলায় বলি বর্গমূল। তো বর্গমূলের ইংলিশে তো হচ্ছে স্কোয়ার রুট, ঠিক আছে? ওকে, এখন যে অঙ্কটা আমরা করব, এই অঙ্ক বাংলাদেশে আমি গত কয়েকদিন আগে মনে করাইছি। আমি বলছি এই অঙ্ক বাংলাদেশে অন্তত অন্তত 10 থেকে 15টা আসছে, বুঝছেন? আসেন আমরা দেখি। তো এখানে আমাদের যা দেখতে পাচ্ছেন, এখানেও তাই, এখানেও তাই। এখন যেটা আমরা করব, আমরা যদি 3⁴ 1 নিই, তাহলে আমাদের আলটিমেটলি কি হবে বলেন? এখানে কিছু নাই মানে কত? 1 প্লাস এখানে কিছু নাই মানে 1 প্লাস এখানে কিছু নাই মানে 1। এই 3 যোগ করলে কত হবে বলুন তো? 3 হবে। সময় নষ্ট করার কোনো দরকারই নাই। তাহলে আমরা যখন এটা কমন নিলাম, তখন এখানে কিছু নাই মানে 1, এখানে কিছু নাই মানে 1, এখানে কিছু নাই মানে কত বলুন তো? 1। ফাইন। এখন তাহলে 1 2 3 হয়ে গেল, 3-এর মাথায় কিছু নাই মানে 1। ফাইন। তো এখন দেখেন 3⁴ প্লাস হচ্ছে 1। কেন? গুণ থাকলে সূচকের পাওয়ার গুলো যোগ করতে হয়। তাহলে আমাদের আনসার হবে 3⁴42। বিনয়ের সাথে বলি, 7 থেকে 8 বা 10টা অঙ্ক করানোর পরে আমি একটা টপিক পড়াবো। ওই টপিকটা দেখলে আপনার আইডিয়া বা নলেজ বাড়বে ইনশাআল্লাহ, যে আমরা কিভাবে পড়াবো, ঠিক আছে? ওকে, আতিকুর রহমান, আতিক। হ্যাঁ, একটু কমেন্ট করি আমরা কে কোথা থেকে ক্লাস করছি, একটু লিখেন, আপনাদের সাথে পরিচিত হই। একটু দেখি যে আমার ভাই বোনগুলা কে কোথায় থেকে ক্লাস করছে। কে কোন জেলায় থেকে আমাদেরকে দেখছেন, ক্লাস করছেন। হ্যাঁ, আমরা একই সাথে 3টা পেজ নিয়ে কাজ করছি। মনসুর জব ম্যাথ, আরটা হচ্ছে আমাদের জব এইড কম্বাইন্ডলি চলছে, আরটা হচ্ছে হাসান জিকে। এই 3টা পেজ নিয়ে আমরা কাজ করছি। এই 3 পেজে আমাদের ক্লাসগুলো সব সময় পাবেন ইনশাআল্লাহ, লাইভ ক্লাসগুলো। একটু সবাই লিখি যে আমরা কে কোথা থেকে কোন জেলা থেকে ক্লাসটা দেখছি। হ্যাঁ, তাহলে আপনাদের সাথে সব পরিচিত হইতে পারলে আমার ভালো লাগবে। হ্যাঁ, ওকে। এর পরের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা দেখেন। এই প্রশ্নটা গতানুগতিক প্রশ্ন, কিন্তু বিশ্বাস করেন এইখানেও না হালকা ঝামেলা আপনার হইতে পারে। কি বলছে? বলতেছে যে 11টি সংখ্যার গড় হচ্ছে 60। মনে রাখেন যে সংখ্যা কিন্তু 11টা, আর 11 জনের গড় কিন্তু হচ্ছে 60। এবার কি বলছে? যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দ্বয় বাদ দিলে গড় দাঁড়ায়। দেখেন 11টার মধ্যে যদি আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের থাকছে 9টা। তাহলে গড় দাঁড়ায় 62। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দ্বয়ের যোগফল কত? এখন দেখেন, যদি আমরা 60কে 11 দ্বারা গুণ করি, গুণটা খুব সহজ হবে, 6 11 66 আর হচ্ছে 0। এবার যদি আমরা 62কে 9 দ্বারা গুণ করি, কেন 9 দ্বারা গুণ করব? কারণ 11টি সংখ্যা থেকে 2টা বাদ দেওয়া হইলো, সেটা হচ্ছে বৃহত্তমটা আর ক্ষুদ্রতম সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে। তো 11 থেকে 2টা বাদ দিলে 9টা। এখন যদি আমরা গুণ করি, 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 6 নং 54 আর একে কত হবে? 55। তাহলে বিয়োগ করলে এখানে হবে 2, 5 আর 1 6 মিলে গেলে 0, আর এখানে হচ্ছে 1। তার মানে এই 102 এর মধ্যে আছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বা সমষ্টি। বুঝছি? মোহাম্মদ আসাদুল ইসলাম ভুরুঙ্গামারি থেকে, রাজু চুয়াডাঙ্গা থেকে, উম্মে কুলসুম চাপাই, তুমি না বললেও তোমার চিনি, সিরাজুম মনিরা সিরাজগঞ্জ জেলা, মাশাআল্লাহ। হ্যাঁ, ভারত থেকে ভর্তি হওয়া যাবে স্যার? আহসান আহমেদ ভাই আমার, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এই যে নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। গাজীপুর থেকে সেতু সরকার, প্রিয় বোন আমার। মোহনপুর রাজশাহী থেকে শারমিন, রাজশাহীতে দেখা করবা। হ্যাঁ, গাজীপুর থেকে। ওকে, তুমি গাজীপুরে কোথায় থাকো? মাশাআল্লাহ, সম্পর্ক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, চট্টগ্রাম থেকে শাহাদাত, রাকিব, গুড। ওকে, গুড, তোমাদের সাথে পরিচিত হওয়া গেল। দেখো তোমরা কত কিপটা, তোমাদের জন্য কত লেখালেখি করছি। তোমরা 73 জন ক্লাস নিচ্ছো, কিন্তু তোমরা কয়েকজন বড় কমেন্ট করলা। নিজের জেলা সম্পর্কে জানতে দিবা না আমাদেরকে? তুমি কোন জেলা থেকে কমেন্ট করতেছো, পড়তেছো, আমাদের লেখা দেখতেছো? বুড়িমার স্থল বন্দর, উমর ফারুক, কেমন আছো ভাইয়া? ওকে, গুড। এর পরের যে প্রশ্নটা আছে এটা আমরা দেখি। দেখেন, এই প্রশ্নটা দেখার পরে যদি একটু আনকমন হয়, ভাই আপনি পারবেন না, আপনি বলবেন যে ভাইরে জীবনে তো কত রকম সংখ্যা দেখলাম, এই যে কৃত্রিম সংখ্যা এটা কি? মানে কৃত্রিম সংখ্যা এরকম শুনছে অনেকে কম, কিন্তু বিশ্বাস করেন আমি যদি শুধু একটু বলে দিই তাহলেই কিন্তু আপনি পারবেন। তো আসুন দেখি দেখি আমরা আনসার করি একটু। কৃত্রিম সংখ্যা, মরিয়ম খাতুন। হ্যাঁ, ওকে, কৃত্রিম সংখ্যা কোনটা বলো?
শিপ্রা, তুমি সিরাজগঞ্জ থেকে না? ওকে, আমি মাদারীপুর থেকে। হ্যাঁ, আমার বোন গাজীপুরে, গাছা রোড থেকে। গুড, ওকে ফাইন। এখন এই অঙ্কটা দেখো, শাহাদাত রাগিব অঙ্ক হয়েছে ভাইয়া। এখন কৃত্রিম সংখ্যা কোনটা বলো? এখানে কৃত্রিম সংখ্যা বলতে কি বোঝায় বলো? কৃত্রিম সংখ্যা কোনটা? কৃত্রিম সংখ্যা কোনটা একটু বলো শুনি। হ্যাঁ, ওকে। উম্মে কুলসুম, দেখি এটা কি বলতে করতে পারো। উম্মে কুলসুম লিখছে যে 11। কৃত্রিম সংখ্যা কোনটা বলো একটু। কৃত্রিম সংখ্যা কোনটা একটু বলো ভাইয়া। কৃত্রিম সংখ্যা কোনটা একটু বলো। উম্মে কুলসুম বলছে 11। কৃত্রিম সংখ্যা কোনটা একটু বলি আমরা, দেখি চেষ্টা করে দেখি পারি কিনা। হুম, পলাশ খান ঢাকা থেকে, এটা আনসার করো। কৃত্রিম সংখ্যা কোনটা? কৃত্রিম সংখ্যা কোনটা? 5, 4, 3 নাকি 11? যশোর থেকে ভুলে গেলেন, আহারে শিবরা, সেতু 11। থামো, এইটা দেখো তোমরা, এই যে দেখো কি কেমন পারো দেখি। 11 বলছে। শাহাদাত রাকিব বলছে 4। শাহাদাত রাকিব বলছে 4। হ্যাঁ, আর কে কে বলো। শোনো, এইটা আমি বলে দেবো, দেখো একটু। তানহা ইসলাম বলছে 11। থামো। দেখি আনসার করো না ভাইয়া, আনসার করো। দেখো আনসার করার প্র্যাকটিসটা তো করো, চলে আসবে। আমি গত গত ক্লাস যেটা নিয়েছি 1+b, এটা প্রাইমারি পরীক্ষাতে আসছে। আল্লাহ বললো না যে কোশ্চিন ফাঁস করছে। ওকে, হাসান আহমেদ বলছে 3। টাঙ্গাইল থেকে মাহমুদা আক্তার শম্পা, এইটার আনসার করো। কৃত্রিম সংখ্যা কোনটি? প্লিজ আনসার তো করো, ভুল হোক বাবা, শিখতে আসছো না, ভুল হোক আনসার করো। কৃত্রিম সংখ্যা কোনটি? ভাইয়া সবাইকে জব এড পেজে আসতে বলেন। মনসুর ম্যাথ পেজে কেউ আপনাকে পাচ্ছে না। জব এড পেজে লিংক দিয়ে দাও তো, একটু লিংক দিয়ে দাও। শিপ্রা, লিংক দিয়ে দাও। হ্যাঁ ভাইয়া, কৃত্রিমটা কি? হ্যাঁ, শাহাদাত রাকিব, এটাই তো কথা। তাহলে দেখো শাহাদাত, তুমি তাহলে আন্দাজে আনসার করছো। ওকে, অঙ্ক 10টি। দেখো উম্মে কুলসুম পণ্ডিত কি করছে, অঙ্ক 10টি কি করছে দেখো। 4 হবে। এটা কেমনে বলো সিধু সরকার? এটার আনসার বলবো আমি, তোমাদেরকে বলি, বলার সাথে সাথে পারবা। আমি জোর বিজোর হিসাব করে উত্তর দিলাম। শাহাদাত, কত চালাক তোমরা, আল্লাহ। সংখ্যা অসংখ্য। উম্মে কুলসুম দেখো, ও এত পাজি, মানে আনসার করতে আছে। উম্মে কুলসুম গ্রুপে পোস্ট করো তো আমাদের। সিরাজুম মনিরা 3, কেন 3 দিয়েছে বলতে পারবে না। আসো তোমাদেরকে না জ্বালাই। কৃত্রিম সংখ্যা মানে হচ্ছে কম্পোজিট নাম্বার, COMPOSITE, কম্পোজিট নাম্বার, NUMBER। এটার বাংলা বলার সাথে সাথে পারবা, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক কি বলতো? যৌগিক সংখ্যা। এখন দেখো 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 11 হচ্ছে মৌলিক সংখ্যা। তাইলে কম্পোজিট সংখ্যা বা কৃত্রিম সংখ্যা বা যৌগিক সংখ্যা হচ্ছে 4। আরেকটা প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4। অর্থাৎ যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা বাদেও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে কম্পোজিট নাম্বার বা কৃত্রিম সংখ্যা বা যৌগিক সংখ্যা বলে। ওই দেখো শাহাদাত রাকিব কি লিখছে, 11 হইতে পারে। হ্যাঁ, আল্লাহ, পোলাপান কত চালাক। শাহাদাত বলছে যে 0 থেকে 9 বাদে 11 হইতে পারে। এখন বলো কি বুঝলা? তাহলে কৃত্রিম সংখ্যা বা কম্পোজিট নাম্বার বা হচ্ছে যৌগিক সংখ্যা, অর্থাৎ যেটা মৌলিক না। মৌলিক সংখ্যার উৎপাদক 1 এবং ওই সংখ্যা বাদেও হবে না, কিন্তু কম্পোজিট নাম্বারের 1 এবং ওই সংখ্যা বাদেও অনেকগুলো হবে। হ্যাঁ, কট গেলাম, আহারে আশামণি ভাইয়া, আমি সঠিক উত্তর দিছিলাম। শাহাদাত রাকিব, কিন্তু কত ধান্দাবানি করে সঠিক উত্তর দিছিলা চট্টগ্রাম থেকে। বলো শিবরা বোন আমার, খুব সরি, তুমি যশোর থেকে। জান বোন আমার, আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, ওকে, আচ্ছা। তাই এই যে তোমাদেরকে ধরলাম, আটকাই গেলা, এখন দেখবা যেটা থাকবে। বিশ্বাস করো, কমেন্ট কইরো, হাত দিয়ে হইলেও লেখার প্র্যাকটিসটা হোক, কমেন্টটা অ্যাটলিস্ট কইরো। হ্যাঁ, ওকে। হাসান আহমেদ, ওকে ভাইয়া, ঠিক আছে, চলো আমরা পড়ি। এরপরে দেখো বাস, এখন আমি একটা টপিক পড়াবো, যাদের কমন পড়ছে তারাও ক্লাসটা করো। আমি বলি ক্লাস করো, কারণ তোমরা না থাকলে আমার ক্লাস দিতে ভালো লাগবে না। তো আজকে আমি রোমান সংখ্যা শিখাবো। আমি শুধু এতটুকু বলে দিই যে রোমান নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। তোমরা গণনা করতে পারো, অঙ্ক পারো, সংখ্যা পারো, তোমরা রোমান পারো। যারা আজকে নতুন ক্লাস করছো তাদেরকে বলছি তোমরা অনেক কিছু শিখবা। জাস্ট এতটুকু বলে রাখলাম, ক্লাস থেকে কেউ লিভ নিবা না, বিশেষ করে যারা আমার নন তারা যাবা না। হ্যাঁ, ওকে শাহাদাত। এখন রোমান শিখাবো, শুধু শিখাইতে থাকবো। রোমান শিখানোর পরে শেষে গিয়ে 7টা প্রশ্নের আবার সলভ করে দেবো, রোমান রিলেটেড। বুঝতেছে কিনা? দেখো এখন কি হলো। হ্যাঁ,
রিজওয়ানা মিম, ওকে, গুড। এটা জানা ছিল না ভাইয়া, খুব ভালো লাগলো। সিরাজুম মনিরা, আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। এখন দেখো রোমান সংখ্যা, শুরুতে আমি বলি ক্লাসটা কেউ লিভ নিবা না, ক্লাস কেউ লিভ নিবা না, আমরা শিখাচ্ছি। আমরা ধারাবাহিক ভাবে আমি আর হাসান স্যার কত শত ফ্রি ক্লাস লাগবে দেখবো ইনশাল্লাহ, ক্লাস করতেই থাকো। হ্যাঁ, কি লিখা আছে দেখো, বলছে যে রোমান সংখ্যার বেসিক টু অ্যাডভান্স, রোমান সংখ্যা বা রোমান নাম্বার, রোমান পদ্ধতিতে গণনা এবং হিসাব নিকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে রোমান হরফ বলে, তাকে রোমান হরফ বলে। ফাইন। যেমন ধরো আমাদের অঙ্ক আছে, 0 আছে, 1 2 3 4 5 6 7 8 9, এগুলা মূলত বাংলা আর ইংলিশে আমরা শিখছি। এগুলা মূলত বাংলা ভাবেও আমরা পারি, ইংলিশ ভাবেও আমরা পারি। কিন্তু রোমানরা কিভাবে গণনা করে এই বিষয়টা সম্পর্কে তোমাকে জানা লাগবে, কারণ পরীক্ষাতে এগুলা থেকেও প্রশ্ন আসে, পরীক্ষায় এগুলো থেকেও কি প্রশ্ন আসবে, বুঝতেছি। এখন বলতেছে যে মোট রোমান হরফ কয়টি, বিশ্বাস করো এই প্রশ্নটা হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। যেমন প্রশ্ন হয়েছে মোট অঙ্ক কয়টা, তোমাকে যদি বলা হয় যে মোট অঙ্ক কয়টা বলো, তাহলে মোট অঙ্ক হচ্ছে 10টা। এখানে কোন 10টা বলো তো, 0 থেকে 9 পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন হইতে পারে যে অঙ্ক কয় প্রকার, অঙ্ক হচ্ছে 2 প্রকার, সার্থক আর সাহায্যকারী। সার্থক হচ্ছে কটা বলো তো, সার্থক হচ্ছে 1 থেকে 9, আর সাহায্যকারী হচ্ছে কত বলো তো, 0। তো এই প্রশ্নগুলো যেহেতু হইতে পারে রোমান থেকে, এই প্রশ্ন হইতে পারে যে রোমান হরফ বা রোমানদের অঙ্ক কয়টা, তাহলে রোমানদের অঙ্ক হচ্ছে 7টা। রোমানদের অঙ্ক কয়টা, 7টা। এদের কোনো প্রকার ভেদ নেই। এই রোমান হরফগুলা সব হচ্ছে ইংরেজি লেটারের আদ্যক্ষর, বুঝতেছি। ওকে, আসো আমরা দেখি। তো এখন দেখো রোমান হরফ 7টা, কোন 7টা? এখন দেখে এই যে আই লিখলাম না, আই মানে হচ্ছে 1, আই মানে কত বলতো 1। আর এই যে ভি মানে কত, ভি মানে হচ্ছে 5। আর এক্স মানে কত বলতো, এক্স মানে হচ্ছে 10। এই যে এখানে তোমাদেরকে শিখালাম কয়টা, 3টা। আরো আছে 4টা, সেই 4টা কি দেখো, যদি দেখো এল মানে হচ্ছে 50, এল মানে কত 50। সি মানে সেঞ্চুরি, সেঞ্চুরি মানে কত বলতো 100। আর দেখো ডি মানে কত বলতো, ডি মানে হচ্ছে 500। আর এম মানে কত বলতো, এম মানে হচ্ছে 1000। তাহলে দেখো এই যে আই মানে হচ্ছে 1, দেখো এই যে আই মানে কি বলতো 1, আর ভি মানে হচ্ছে 5, এক্স মানে হচ্ছে 10, আর এল মানে কত বলতো, এল মানে 50, সি মানে সেঞ্চুরি বা হচ্ছে সি এর মান সেঞ্চুরি বা শতক, আর ডি মানে কত বলতো 500, এম মানে হচ্ছে 1000। জানো এগুলো আসছে পরীক্ষায়, এগুলো আসছে, একটু পরেই তোমাদেরকে আমি দেখাবো যে এগুলো আসে, বুঝতেছি। কৃত্রিম সংখ্যা মানে যৌগিক সংখ্যা, তানহা জানা নেই ভাইয়া, নতুন শিখলাম। রিজওয়ানা মিম, ওকে। অঙ্ক 2 প্রকার, সেতু সরকার, তোমার ভালো উন্নতি হয়েছে, বুঝছি কিনা, ওকে ফাইন। আসো তাহলে এখন মজার বিষয় হচ্ছে, তাহলে আমরা দেখলাম রোমান হরফ হচ্ছে 7টা, সেই 7টা কোন 7টা? আই মানে হচ্ছে 1, ভি মানে 5, এক্স মানে 10, এলসিডি মনিটর, এবং মনে রাখবা এলসিডি, এলসিডি, এল মানে হচ্ছে 50, সি মানে হচ্ছে 100, এম মানে হচ্ছে কি 5, এলসিডি, ডি মানে 500, এম মানে হচ্ছে 1000। তাহলে আমরা মনে রাখবো এলসিডিএম, এলসিডি মনিটর, এল মানে 50, সি মানে সেঞ্চুরি 100, ডি মানে 500, আর এম মানে কত বলতো, এম মানে হচ্ছে 1000। মনে থাকবে ইনশাল্লাহ, ওকে। এরপরে চলো আমরা দেখি, এই যে শিখতেছো না, এখন দেখো বলছে রোমান হরফের উপর বার চিহ্ন দিলে তাকে 1000 দ্বারা গুণ করতে হয়। তোমাদেরকে বলি, গতকালকে যে তোমাদের পরীক্ষা হয়েছে না, আমার যারা স্টুডেন্ট প্রত্যেককে আমি পড়াইছি পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটি 5ম শতকে প্রতিষ্ঠিত। সাধারণ জ্ঞানের টিচাররা বলতেছে সেটা হচ্ছে আমাদের, কিন্তু বিশ্বাস করো গণিতের মধ্যেও এটা আমি পড়িয়েছিলাম। যারা আমার স্টুডেন্ট পেইড ব্যাচে তারা প্রত্যেকেই জানে যে নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয়, এবং যেটি 5ম শতকে প্রতিষ্ঠিত হয়। মনে থাকবে, বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা। হ্যাঁ, ভাইয়ের ক্লাস মানে নতুন কিছু, আলহামদুলিল্লাহ। সিরাজুম মনিরা, হ্যাঁ, এলসিডি মনিটর, শাহাদত রাকিব, ঠিক আছে ভাই। এখন দেখো রোমান হরফের উপর, এটা নাম বার, এটা নাম বার চিহ্ন। তাহলে রোমান হরফের উপর কি চিহ্ন দিবা, রোমান হরফের উপর যদি বার চিহ্ন দেওয়া হয় তাকে 1000 দ্বারা গুণ করব। সাপোজ মনে করো যে ভি এর মাথায় যদি বার দিয়ে দাও, তাহলে ভি মানে 5, আর তাকে গুণ করবা কত দ্বারা বলতো, 1000 দ্বারা। তার মানে এইটার মান কত হলো বলতো, এটার মান হলো 5000। এখন তোমাদেরকে যদি বলি এক্স এর মাথায় বার, তাহলে এক্স মানে 10, এটাকে আমরা গুণ করব কত দ্বারা বলতো, 1000 দ্বারা। কত দ্বারা, 1000 দ্বারা। তাহলে কিন্তু আমাদের এইটার আনসার হবে কত বলতো, 10000। এখন সি এর মাথায় বার দিলাম, তোমরাই করবা যে এটার আনসার কত।
তাহলে আমরা দেখলাম যে মোট রোমান হরফ হচ্ছে 7টা, সেই 7টা কি কি আমরা সেটাও দেখলাম। এরপর আমরা নিয়ম শিখতেছি যে রোমান হরফের উপর বার চিহ্ন দিলে তাকে 1000 দ্বারা গুণ করতে হয়। রোমান হরফের উপর বার চিহ্ন দিলে তাকে কি দ্বারা গুণ করতে হয়? 1000 দ্বারা গুণ করতে হয়। মনে থাকবে? ওকে ফাইন। তাহলে এটা তোমরা করে দিবা যে এটা কত হচ্ছে, এটার আনসার তোমরা করে দিবা। ফাইন। এরপরে দেখো বলছে রোমান হরফের ব্যবহার। রোমান হরফের এই ব্যবহারটা জানা খুব ইম্পর্টেন্ট। কারণ কি রোমান হরফকে কিভাবে আপগ্রেড করতে হয় বা বাড়াইতে হয় এইটা জানতে গেলে তোমার এটা জানাই লাগবে, এছাড়া অনেক বড় বড় প্রশ্ন সলভ করতে পারবে না। বুঝতেছি? আসো আমরা শিখি। এই তো গুড। জি ভাইয়া, আপনার ক্লাস করে এটা জেনেছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। হ্যাঁ ওকে। রিমঝিম বৃষ্টি, হ্যাঁ পড়িয়েছিলাম। নালন্দা ইউনিভার্সিটিটা কোন জায়গায়? ভারতে ভাইয়া। ওকে। আমার তো স্বপ্ন বিসিএস। স্যার তুমি ইন্ডিয়া থেকে ক্লাস করছো, বিসিএস কেমনে দিবা বলো? রিমঝিম নালন্দা ইন্ডিয়া, হ্যাঁ ওকে। তাহলে এটা আমরা দেখি কি বলছে যে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বের বর্ণ ছোট থাকলে বৃহত্তম সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হয়। সোজা কথায় বলি, বড় সংখ্যার পূর্বে যদি ছোট সংখ্যা থাকে তাহলে সেটাকে বিয়োগ করতে হয়। সাপোজ মনে করো আমরা তোমাদেরকে এই যে এটাই দেখাই যেটা সম্পর্কে তোমরা জানো অলরেডি। এই যে দেখো এটা সম্পর্কে তোমরা জানো। এটা নিয়ম কি জানো? বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বের বর্ণ যদি ছোট হয়, কি হয়? পূর্বের বর্ণ যদি ছোট হয় তাহলে সেটা বিয়োগ করতে হয়। তাহলে দেখো এক্স হচ্ছে বড়, তাহলে এক্স এর মান কত বলতো? 10। এখন তোমাদেরকে বলি পূর্বেরটা ছোট হলে বিয়োগ, তাহলে এক আয়ের মান কত? 1। তাহলে এটার আনসার হবে কত? 9। বুঝতেছো? আসলে এভাবে হয়, আমরা তো হুদাই গণনা করে চলে যাই। সাপোজ মনে করো আমরা যদি বলি ডি আর পূর্বে দি সি, তো তোমাকে বুঝতে হবে যে ডি এর মান হচ্ছে 500। ডি এর মান কত বলো? ডি এর মান হচ্ছে 500। পূর্বেরটা ছোট হলে কি হবে বলো? বিয়োগ হবে। তাহলে সি এর মান হচ্ছে কত? 100। তাহলে এটা কত হবে? 400 হবে। মনে থাকবে? ওকে। তোমরা উমর ফারুক আর্যভট্ট ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গণিতবিদ, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন এবং পঞ্চম গণিত উমর ফারুক, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, রোমান হরফের উপর দিলে 1000 দ্বারা গুণ করতে হয়। সেতু সরকার দেখো করছে, সেতু করছে, তারপরে হচ্ছে পলাশ করছে, তারপরে রোকসানা আঞ্জুম করছে, থ্যাংক ইউ সো মাচ। রিজওয়ানা মিম করছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, 1 থেকে 12 গুলা মুখস্থ করছিলাম। শাহাদত রাকিব আজকে শিখে নাও, মুখস্থ করার দরকার নেই। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করো। হ্যাঁ, তাহলে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বের বর্ণ কি হবে বলো তো? পূর্বের বর্ণ বিয়োগ হবে যদি সেটা বৃহত্তমের পূর্বে হয়। আচ্ছা, তো পূর্বে হলে যদি বিয়োগ হয় তাহলে পরে হলে কি হবে? পরে হলে যোগ হবে। চলো আমরা আরেকটা নিয়ম দেখি। বলছে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের, এই দেখো দেখো পরের বর্ণ কি বলছে? পরের বর্ণ ছোট থাকলে বৃহত্তম সংখ্যার সাথে ছোট সংখ্যাটি যোগ করতে হয়। যেমন দেখো এটা দেখে দেখে তোমরা অভ্যস্ত, এটা দেখে অভ্যস্ত। এটা আসলে কিভাবে হয়? এই যে এক্স বড়, তাহলে আমাদের এক্স এর মান হচ্ছে 10 আর তার সাথে যোগ হলো 1। তাহলে এইটার আনসার কত হবে বলো তো? 11। আমি শুধু বলছি ক্লাসটা ধৈর্য ধরে করো, শেষে টুইস্ট আছে। কারণ এইগুলা পড়ানোর পরে এর উপরে আবার 7টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ওকে। এরপরে যেটা আরেকটা তোমাদেরকে শিখাই সেটা হচ্ছে তোমরা যদি বলো ডি আর সি, যদি বলো, যদি ডি আর সি বলো, তাহলে ডি আর সি আমরা জানি ডি মানে হচ্ছে 500। আমরা কি জানি বলো? ডি মানে 500 আর সি মানে হচ্ছে 100। এই দুটো যদি যোগ করো তাহলে হবে 600। তাহলে আমরা মোরাল অফ দ্য স্টোরিটা কি? যদি বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বে হয় তাহলে বিয়োগ, পরে হলে যোগ। এটা একটা সিম্পল ব্যাপার, পূর্বের মানেই বিয়োগ, পূর্বের মানেই বিয়োগ, পরের মানে কি হবে? পরের মানে অবশ্যই যোগ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে। হ্যাঁ শাহাদাত রাকিব সুন্দর লিখছো। ওমর ফারুক 11 হবে, রাইট? হ্যাঁ ওকে। তোমরা কি ক্লাসটা সবাই শেয়ার করছো নাকি ক্লাস শেষ করে দেখবো যে হচ্ছে পারে তোমরা 10-12 জন বা 20-25 জন শেয়ার করছো? বলো। তোমাদের এই ক্লাসটা নেওয়ার ব্যাপারে আমি কিছু কথা বলবো। যেই প্ল্যাটফর্মে হোক বা যেই টিচারই হোক, যারা ক্লাস নেয় না, বিশ্বাস করো এই পিপিটি গুলা রেডি করতে না অনেক সময় লাগে। তারপরে অঙ্কগুলা বাছাই করতে হয়, যে জাতামাতা অঙ্ক তো করাইতে পারি না, বাছাই করতে হয়, তারপর দেখতে হয়, এরপরে কিভাবে প্রেজেন্টেশন করব, এই সমস্ত কিছু স্লাইড রেডি করে পিপিটি করে দেন বোর্ডে এনে দেন ক্লাস নেই। বিশ্বাস করো এগুলোর পিছনে অনেক পরিশ্রম আছে, অনেক পরিশ্রম হয়। বুঝতেছি? লিজা ও ভাইয়া কমেন্ট দেখতেছেন না কেন? কান্না করে দিব কিন্তু। সরি বোন আমার, খুবই সরি, খুবই সরি লিজা। হ্যাঁ ওকে। এখন তোমাদেরকে যেটা বলবো, এখন দেখো তোমাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই
যে এখান থেকে প্রশ্ন আসে কি আসে না। দেখো কি বলছে, বলছে যে রোমান সংখ্যা এম প্রতীক, এম এ মনসুর ভাইয়া মনে রাখবা, এম সমান মনসুর ভাইয়া বড় মানুষ, মনসুর ভাইয়া শিক্ষক মানুষ, এই জন্য এম মানে হচ্ছে 1000। হ্যাঁ, তো বলছে রোমান সংখ্যা এম প্রতীকের অর্থ কত? তোমরা সবাই জানো সেটা হচ্ছে 1000। ওকে ফাইন, তাহলে 50-এর অর্থ কত হবে বলো? 50-এর অর্থ হচ্ছে এল। আমরা একটু আগে শিখলাম যে এল মানে 50। এরপরে 100 তোমাদেরকে একটু আগে শিখালাম বিরাট কোহলি সেঞ্চুরি করে, দেশ সবাই ভাইবো না কিন্তু, বাংলাদেশের কে করে বলো? মুশফিকুর রহিম, হ্যাঁ সেঞ্চুরি করে, তার মানে এটা হচ্ছে সি এ সেঞ্চুরি। ফাইন, ওকে। এরপরে 500 মানে হচ্ছে ডি, 500 মানে কি বলো? ডি হবে। তাহলে দেখো এই যে এটা থেকে প্রশ্ন আসছে, দেখবা এরপর এটা কোথায় আসছে বলো তো? সাব রেজিস্ট্রার পদের নিয়োগ পরীক্ষা 16, বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2001 আসছিল, বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2001 আসছিল। তার মানে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসার ব্যাপক সম্ভাবনা আছে, মনে থাকবে? ওকে, করেন করে একটা সস দিয়ে পাঠিয়ে দেন, তাহলে সবাই বিশ্বাস করবে। আহারে আশামণি এম সমান মনসুর ভাই 1000, গুড, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এর পরের যেটা আছে বিশ্বাস করো, এই যে দেখো, এটা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের অফিস সহকারী পদে আসছিল 2021 সালে, অর্থাৎ ইমিডিয়েট আসা প্রশ্ন আর কি 21 সালে। হ্যাঁ, দেখো কি বলছে, এটা বলছে যে সি, তারপর হচ্ছে এম, আর হচ্ছে এল। তো তোমাদেরকে আমি একটু আগে সতর্ক করলাম যে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বেরটা বিয়োগ পরেরটা যোগ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এম হচ্ছে সব থেকে বড়, তাহলে আমরা কি করব? এম মানে হচ্ছে 1000, এম মানে কত? 1000, আর আগে যোগ করে নাও, পরেরটা হচ্ছে যোগ, তাহলে এল মানে কত বলো তো? 50, আর পরেরটা বিয়োগ করে নাও, তাহলে মাইনাস কত হবে? সি এর মান 100। তাহলে এখানে আমাদের হবে 1050 মাইনাস কত বলো তো? 100, সুতরাং এখানে হবে 950। এত ক্যালকুলেশনের দরকার নাই, এটা হচ্ছে এম, এম থেকে 50 যোগ করলে 1050, 1050 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে হবে 950। কত হবে? 950, ঠিক আছে কিনা? ওকে, ওই যে দেখো পোলাপান মানে কমপ্লিট করে দিয়েছে। ওমর ফারুক, হ্যাঁ, শারমিন আক্তার, রিমঝিম 500, শারমিন, ওকে ফাইন, রোকসানা আঞ্জুম, সেদু সরকার, গুড, রিজওয়ানা মিম, ওকে ওকে ফাইন। কারা কারা নতুন ক্লাস করছো বলো তো? কেউ কি আসো যে প্রথমবার আমার সাথে দেখা হচ্ছে? আফসানা বিথি, প্রথমবার লাইফ নে পেহেলি বার আমার সাথে তোমার আজকে মোলাকাত হচ্ছে, এমন কেউ কি আছো? সিরাজুম মনিরা 950, গুড, ফারজানা, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ওকে, শাহাদাত সিএম, হ্যাঁ একদম ক্যালকুলেশন করে দিয়েছে ভাইয়ের মতো করে, থ্যাংক ইউ। এবার যে প্রশ্নটা আছে বিশ্বাস করো, এই প্রশ্ন দেখার পরে না, তুমি যদি না জানো তোমার ক্যালকুলেশন করার আগ্রহ একেবারে নষ্ট হয়ে যাবে। এই অঙ্কটার সুবিধা কি? এই অঙ্ক সুবিধা হচ্ছে 19 সালে আসছিল, এই অঙ্ক সুবিধা হচ্ছে দেখবা সেকেন্ডের মধ্যে অন্য অঙ্কে চলে যাবা, পারবা না। যেই প্রশ্ন দেখে তোমার মনে হবে যে দেখে যেন মনে হয় চিনি উহারে, তখনই কিন্তু বিপদ। কিন্তু যেটা টোটালি আননোন প্রশ্ন, এর কিন্তু একটা সুবিধা আছে। আননোন প্রশ্নের সুবিধা হচ্ছে ও পারিনি যায় কোনো লাভ হবে না। এই প্রশ্নটা দেখার পর অনেকের কাছে এমনই মনে হবে যে আল্লাহ এর যে বিদঘুটে চেহারা, এটা নিয়ে আমি কি করব? পলাশ খান, আমি কি ভাইয়া বলো? রিমঝিম নতুন, ওকে পলাশ আমি নতুন, শাহাদাত রাকিব সেকেন্ড টাইম, ওকে আচ্ছা, হাসিবুল হাসান শান্ত, তুই তো আমার জান ভাই। শান্ত, তোর সাথে কালকে দেখা হবে সকালে ক্লাসে, আমার অফলাইন স্টুডেন্ট, খুবই ভদ্র ছেলে। ওকে, তাফাজ নুস্তোয়া, কি অবস্থা বলো? অনেকদিন পর ক্লাস করতে আসছো। ওকে, রিজওয়ানা মিম সেকেন্ড টাইম, মাশাআল্লাহ, তোমরা যে সেকেন্ড টাইম লিখছো আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। এখন মিম এটা দেখো বোন আমার, বিশ্বাস করো এখানে কয়টা এম আছে বলো তো? একটা, দুইটা, তিনটা। তাহলে ব্যাপারটা এরকম, এ দেখো 1000, 1000 প্লাস, আচ্ছা তোমাদেরকে আমি মুখে মুখে করে দিই। দেখো এম আছে তিনটা, তো এই যে দেখো এম হচ্ছে তিনটা, এরপরে ডি হচ্ছে একটা, তারপরে সি হচ্ছে দুইটা, তারপরে এল হচ্ছে একটা, তারপরে এক্স একটা, ভি, আই, আর কত বলো তো? আই। ফাইন, এখন দেখো কত সহজ, তোমরা দেখবা এক্স দুইটা আছে রে, এক্স আছে দুইটা, তারপরে ভি, আই, আর হচ্ছে আই। এখন দেখো কত সহজ, 1000, 2000, 3000, সব যোগ করবো না? বৃহত্তম সংখ্যার পরে সবগুলাই দেখো প্রায় ছোট আছে, তাহলে আমরা যোগ করবো না? যোগ করবো। তাহলে এই যে 1000, 2000, 3000, 500 যোগ করলে 3500, আর 100 3600, 3700, 3750, 60, 70, 75, 76, 77। তাহলে আমাদের আনসার হবে 3777। জাস্ট গুনতে পারলেই হলো, জাস্ট গুনতে পারলেই তুমি পারবা, বুঝতেছো? দেখো কতজন আনসার করছে, আফসানা বিথি, সেতু সরকার, ওমর ফারুক, শারমিন আক্তার, ভাইয়া মাত্র জয়েন করলাম বোন আমার,
এই প্রশ্নটা দেখলে তো বাকিগুলো আর উত্তর করা লাগবে না। এরমই ভাইয়া, আমি কয়েকদিনের মধ্যে আপনার পেইড ব্যাচে নিবন্ধনের জন্য ভর্তি হবেন ইনশাআল্লাহ। রেজওয়ান আমিম, জাযাকাল্লাহ। আসো, আমরা তো আসলে কি বলবো, বিশ্বাস করো আমার ক্লাসে না ভালো আছি, বলতেই লজ্জা লাগে যে পেইড ব্যাচে ভর্তি হও, এই হয় ও হও। এই যে আজকের যে অ্যাডটা তোমরা দেখছো না, এই অ্যাডটা কিন্তু আমি দিই, আমাকে জোর করে দেওয়ানো হয়েছে। তোমাদেরকে বলি, তোমরা অনেককে চিনবা, মানে নাসিমকে ওইরকম অ্যাক্সেস দিয়ে আছে, তো ওর অনেক কিছুতে মনে করো যে আমার কারেকশন করে দেয়। তো বলছে যে স্যার আপনার এরকম কিছু থাকে না কেন, আপনি মুখ দিয়ে বলবেন না, আবার কিছু থাকবেও না, তাইলে হবে? সিরাজুম মনিরা, এস এম ফারজানা, শাহাদাত রাকিব, পলাশ খান 3 দিন না কি বলো তাবাসুম, তো হ্যাঁ ওকে ফাইন। শহীদুল ইসলাম, নাইস। হ্যাঁ, এখন তোমাদেরকে 2টা প্রশ্ন শিখাবো, এই 2টা প্রশ্ন আবার আটকাই যাবা। চলো আমরা শিখি। এরপরে যে প্রশ্নটা আছে এটা একটু দেখো, এখানে কি আছে দেখবা। দেখো এই যে এম আছে, তারপরে সি আছে 2টা, ভালো করে লিখি। দেখো এই যে এম আছে 1টা, সি আছে 2টা, তারপরে এল আছে 1টা। অক্ষরগুলো কিন্তু সব বড় অক্ষরে হইতে হবে, হ্যাঁ, বড় লেটারে হইতে হবে। তারপরে এক্স হচ্ছে 3টা, এক্স কয়টা? 3টা। তারপরে আই আর কি আছে? ভি আছে। এখন বলি, এই জায়গায় তোমাদের একটু প্রবলেম হইতে পারে। কিরকম প্রবলেম হইতে পারে? দেখো এই যে এম মানে হচ্ছে 1000, আর 100 মানে 1100, তারপরে আরেকটা আছে মানে 1200, এরপরে হচ্ছে 1250, 1260, 1270, 1280। তুমি এরপরে দেখো এই জায়গাটা সিরিয়াল ব্রেক করছে, অর্থাৎ খুব সুন্দরভাবে যাইতে যাইতে সিরিয়াল ব্রেক করছে। এখন সিরিয়াল ব্রেক করলে কি করব? আমাদের এই পুরো জায়গাটা সমান কত হয়েছে বলতো? 1280 হয়েছে। এই পুরো জায়গাটা সমান হয়েছে কত? 1280। কারণ 1000 আর 1100, 1100, 100, 1100, 1200, 1250, 1260, 1270, 1280, 1280। এই জায়গাটা সিরিয়াল ব্রেক করছে। তো এই জায়গা যদি আলাদা করে ক্যালকুলেশন করো, তাহলে দেখো যে 4 থেকে যদি 1 বাদ দাও, 5 থেকে, সরি, ভি মানে 5 না, 5 থেকে যদি 1 বাদ দাও তাহলে হবে 4। তাহলে এটার সাথে 4 যদি যোগ করে নাও তাহলে আমাদের হবে 1284। 1200 কত হবে? 84। তাহলে এখানে আমরা কি শিখলাম? যে সবকিছু সিরিয়ালি আসতে আসতে যদি সিরিয়াল ব্রেক করে, সিরিয়াল যদি ব্রেক করে, নতুন করে ক্যালকুলেশন করে আবার যোগ করতে হবে। তো এটা সমান যে 4 আমরা সবাই জানি। তাহলে 1280-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমাদের হবে 1284। 1200 কত হবে? 84। হ্যাঁ, কালকে প্রাইমারির এক্সামে 100% কমন ছিল। থ্যাংক ইউ সো মাচ। ফারজানা, রিমঝিম বৃষ্টি, শাহাদাত রাকিব, সেতু সরকার ফাইন, পলাশ, মাহফুজা ফাইম, ওকে, রোকসানা আঞ্জুম, মাশাআল্লাহ, তোমরা সবাই সুন্দর পারছো, বুঝছি। এখন তোমরা এটা আমাকে বলো যে তোমরা আসলে কিভাবে ক্লাস নিবা, কোশ্চেন সলভ নাকি জেনুইনলি এরকম টপিক? বলো। আমি এগুলা আগে করি নাই। কোনটার মানে কত ভাইয়া? কে গো? মানসুরা, ওকে ফাইন, গুড। ক্লাসটা শুরু থেকে দেখো, তাহলে সবকিছু বুঝবা ইনশাল্লাহ। শুরু থেকে দেখো, তাহলে বুঝবা ইনশাল্লাহ। ফাইন, ওকে। এরপরে তোমরা এই যে এটার আনসার করতে পারবা, এটা অনেকে আমার স্টুডেন্ট যারা পারবে। এইটার স্টুডেন্ট দেখো, এটা আসছিল কোথায়? বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট আসছিল। তো এটা বলছে যে এক্স, তারপরে হচ্ছে আই, আর হচ্ছে এক্স। এখন এইটার আনসার তোমরা যা করতে পারো, মানে তোমরা কি করবা আমি জানি, তোমরা করবা যে 10 আর 1 হচ্ছে কত? 11, এইভাবে লিখবা 11, এরপরে এটার মান হচ্ছে 10। তখন বিশ্বাস করো তোমরা বলবা আনসার 21, এবং এই 21 কিন্তু অলরেডি ঘ নম্বরে আছে, কিন্তু এটা হয় না, এটা অ্যাবসলিউটলি রং। এটা অ্যাবসলিউটলি কি বলতো? রং, এটা হবে না। হ্যাঁ, হুমায়রা, এক্সাম কেমন হয়েছে একটু জানাইও। সেতু, টপিক থেকে স্যার, বেসিক থেকে স্যার, টপিক থেকে স্যার, ওকে ফাইন। রিমঝিম 19, হ্যাঁ, প্রশ্ন সলভ। এই যে দেখো, এই যে রিমঝিম 19 বলছে। হ্যাঁ, শিপ্রা খাতুন, বাকিগুলা। মানসুরা, তুমি আজকের ক্লাসটা করো বোন আমার, তাইলেই পারবা। শিপ্রা তো লিখবেই তোমাকে, কিন্তু আজকের ক্লাসটা তুমি মানে ক্লাস হয়ে গেলে শেয়ার দিয়ে রাখো, টাইমলাইনে রাখো। আমি A to Z করাচ্ছি, মানে এটা না যে কোশ্চেন সলভ চলছে, মানে রোমান হরফ নিয়ে টোটালটা ডিসকাশন হয়েছে। তুমি আজকে দেখো একটু শেষের দিকে। হ্যাঁ, ওকে ভাইয়া, বিসিএস এর প্রশ্ন সলভ চাই। ওই দেখো ওমর ফারুক লিখে দিয়েছে, দেখো ওমর ফারুক সবগুলো লিখছে। হ্যাঁ, এখন দেখো কি হবে ব্যাপারটা। তোমাদেরকে আমি একটু আগে বললাম যে সিরিয়াল ব্রেক হলে আলাদা। তো দেখো আগে এই যে দেখো এক্স, আই আর এক্স, তাই তো ভাইরে? শুরুতে তো আমরা বড় পেয়েছি, বড়র পরে সিরিয়াল ব্রেক। কে সিরিয়াল ব্রেক করছে? এই যে আই এক্স, এইটা দেখো আমাদের সিরিয়াল ব্রেক করে দিয়েছে।
তাহলে আমরা লিখবো যে এক্স এর মান হচ্ছে 10 আর ওইটার মান কত বলতো 9। তাহলে আমাদের আনসার হবে কত বলতো 19। অর্থাৎ তোমাদের এখানে ভুল করার কিন্তু একটা সুযোগ আছে, কারণ এখানে 19ও আছে আবার ওখানে 21ও আছে। এ ধরনের প্রশ্নগুলো থেকে খুব বেশি ঝামেলা হয়, বুঝতেছি। হুমায়রা এক্সাম কেমন হলো বলো? টপিক, কোশ্চেন সলভ, বেসিক, তাফান্নুস, তো আর কি আছে বোন, আর কি চাই বলো? রিমঝিম কি দিছে দেখো, রিমঝিম দিয়েছে যে এক্স, তারপরে এক্স, তারপরে হচ্ছে আই, তারপরে এক্স। এখন যদি সিরিয়াল ব্রেক না করো, এটা মানে 10, এটা মানে 10, মানে হচ্ছে 20। আর এই যে এটা মানে কত বলো তো, এটা মানে 9। তাহলে আনসার কত হবে? 29 হবে। এইটা কোনো কথা স্যার এখানে আর আমরা আরেক জায়গায় ডাকাডাকি করে? ওরে বোন, আমার খুব ভুল হয়েছে, আজকে তোমাদেরকে আমি আনতেই পারলাম না, বুঝছি। ওকে, হ্যাঁ রোমান সংখ্যা, ওকে ফাইন। তো আমি তোমাদেরকে বলি, আমরা সম্ভবত লাইভে দাঁড়াবো, হাসান ভাই হয়তো দাঁড়াবে 7টা 7:30টায়, আর আমার সাথে তোমাদের দেখা হবে রাত 9টায় ইনশাআল্লাহ। হয়তো বা রেগুলারই দাঁড়াবো, মাঝে মাঝে দু একদিন কোনো সমস্যা না হলে। তোমরা অবশ্যই দোয়া করবা, দোয়া করবা আমরা যেন সুন্দরভাবে যে উদ্দেশ্য নিয়ে 26 সাল শুরু করলাম, তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিতে পারি। আর শারীরিক সুস্থতার জন্য দোয়া করবা। প্রাইমারি পরীক্ষা যে যা দিলা দিলা আলহামদুলিল্লাহ। যদি দেখো যে কোশ্চেন ফাঁস নিয়ে কোনো কিছু হচ্ছে বা এগুলার, তোমরা চেষ্টা করো পাশে থাকার, কারণ আমরা চাই বেকার ভাই বোনদের পাশে থাকতে। কোশ্চেন যে ফাঁস হয়েছে এটা মোটামুটি নিশ্চিত। তাছাড়া এই যে ডিভাইস গুলা ধরা পড়লো কেমনে, কিভাবে সলভ দিচ্ছিল, হাউ ইজ দিস পসিবল, এগুলো হচ্ছে অসম্ভব ব্যাপার, মনে থাকবে। তো এই হচ্ছে দেলোয়ার হুসাইন। আহারে, দেলোয়ার হচ্ছে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। ও হচ্ছে তোমার অলরেডি একজন টিচার, হাই স্কুলের টিচার। হ্যাঁ, গুড, মাশাআল্লাহ। দেলোয়ার কাছে আমি চেয়েছি যে আমাকে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হয়ে দেখাইতে হবে। ম্যাথ নিয়ে টেনশনে আছি, ওকে। ম্যাথ নিয়ে টেনশনে আছো কে? রিমঝিম বৃষ্টি, ইনশাআল্লাহ সমস্যা থাকবে না, আমরা সর্বোচ্চ সহযোগিতা। ভাইয়া ইংরেজি কেউ নেয় না। রেজওয়ান আমিম, ইংরেজির জন্য একজন টিচার আমাদের আছে, তোমাদের জুয়েল ভাইয়া। আমি দেখি ওকে দিয়ে মাঝে মাঝে ক্লাস নিয়ে যেতে পারি কিনা। হাসান স্যারের সাথে কথা বলে পিপিটি অন করে আমি দেখি একটু ক্লাস নিয়ে আনো যায় কিনা। হ্যাঁ, ওকে। তো সম্ভবত আমাদের এটা মনে হয় আজকে মনে হয় শেষ। হ্যাঁ, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের সাথে যে কোনো ভাবে যোগাযোগ করতে পারো। লাইভ ক্লাসগুলো আরো দুর্দান্ত এবং প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ আগামী দিন থেকে। তো প্রিয় কলিজার টুকরা ভাই বোনগুলো আমার, অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আমার জন্য দোয়া করবা। হুমায়রা লিখছে, ভাইয়া আমার হলে পরীক্ষা শুরুর পর একটা ছেলে পরীক্ষা দিতে আসলো, তাকে ঢুকতে দেওয়া হলো কেন? হ্যাঁ, এটা নিয়ে প্রতিবাদ করতে হতো বোন আমার। কি বলবো, এই দেশে, দেশের বিশ্বের সার্বিক পরিস্থিতি বুঝলা, ভালো লাগে না। জুয়েল ভাইয়ের ক্লাস চাই। ও আচ্ছা, সেতু সরকার, তোমার জুয়েল ভাইকে চিনো নাকি? ঠিক আছে, আমি তোমার জুয়েল ভাইকে রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকো। আগামী দিন মোটামুটি লিমিটেড কোশ্চেন। শারমিন আক্তার, জুয়েল ভাইয়া পারফেক্ট, ওকে ঠিক আছে, যাও। তোমাদের জুয়েল ভাইয়ের স্টুডেন্ট কে কে আছো বলো তো, দেখি লিখো তো। জুয়েল ভাইকে চিনে কে কে দেখি, জুয়েল স্যারকে চিনে কে কে? তাহলে জুয়েল স্যারের ক্লাস মোটামুটি দিব, যাও। হুম, সেম আপু, আমার রুমেও এমন হয়েছে, গুড, ওকে। কি বলবো বলো, এটা গুড না ব্যাড? হুম, ওকে। আরিফ খান, কেমন আছো বলো? আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে তাহলে সামনের ক্লাসে, বলতে আগামীকালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকালকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহাদাত রাকিব, জাজাকাল্লাহ, দোয়া করছো। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, নিয়মিত আমাদের লাইভ ক্লাসগুলো যুক্ত হও। জব এইড পেজ থেকে যুক্ত হতে পারবা, আমার মনসুর জব ম্যাথ থেকে যুক্ত হতে পারবা, হাসান স্যারের জিকে পেজ থেকেও যুক্ত হতে পারবা। আমরা 3টা ব্যাচে ক্লাস দেবো ইনশাআল্লাহ। আশামণি বোন আমার, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।